বৃষ্টির সন্ধ্যা কিংবা চায়ের আড্ডায় যদি এরকম গরম গরম পেঁয়াজি পাওয়া যায় তাহলে কিন্তু আড্ডাটাই জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আজকে আপনাদের দেখাবো ভীষণ সুন্দর স্বাদের একটা পেঁয়াজি বানিয়ে। এই পেঁয়াজি মুড়ি কিংবা গরম গরম চায়ের সাথে দারুণ খেতে লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ও হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি কিছু পেঁয়াজের খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলেই একটা বড়সড় পাত্রের মধ্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে পেঁয়াজটাকে একটু মেখে নেব। মেখে নেওয়ার ফলে পেঁয়াজের মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা সহজেই বেরিয়ে আসবে, ফলে পেঁয়াজটা অনেক সফট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে জল ব্যবহার করছি না, পেঁয়াজটা এইভাবে মেখে নিলে ভাজতেও খুব সুবিধা হবে। মানে তেলেতে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। মিনিট 10 এইভাবে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজ থেকে ময়েশ্চারটা অনেকটাই বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হলো পেঁয়াজির কালারটা যাতে ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আজওয়ান। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচোনো। আর পেঁয়াজটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। এখানে আমি একটা বড় চামচের 1.5 চামচ বেসন নিলাম। এখন পেঁয়াজের সাথে বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় কিন্তু জল ব্যবহার করব না। পেঁয়াজের মধ্যে যে ময়েশ্চারটা ছিল তার সাথেই বেসনটাকে যতটা সম্ভব ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজের রসের সঙ্গে যতটা সম্ভব বেসনটা মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আরও ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজের সাথে। একবারে কিন্তু বেশি জল ঢেলে ফেলবেন না, আস্তে আস্তে মেখে দেখবেন পেঁয়াজটা কতটা মাখা হচ্ছে। এই পর্যায়ে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবং পেঁয়াজ আর বেসনের যে বাইন্ডিংটা সেটাও একবার ভালো করে দেখে নিন। এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। চলুন এবার পেঁয়াজিগুলো ভেজে নেওয়া যাক। গ্যাস ওভেনটা অন করে আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার পালা। বিশেষ কিছুই না, হাতের মধ্যে অল্প অল্প করে এইভাবে মাখাটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এক পাশটা বেশ লাল করে ভাজা হয়ে গেলে অন্য পাশটাও উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজিগুলো দুটো সাইডই খুব লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজিগুলো দেখুন একটু ফুলেও গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। দেখুন গরম গরম পেঁয়াজি কিন্তু এখন আমাদের খাবার জন্য পুরো রেডি। চলুন এগুলোকে একটু প্লেটিং করে নেওয়া যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই পেঁয়াজির রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন।